জন্য তো ইখলাস কেমনটা হওয়া উচিত, আমি একটু উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের উপরে পশু কুরবানি ওয়াজিব করেছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলের সাহাবী হুজুরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে আমরা কুরবানি করি, এই কুরবানি কি? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের আদি পিতা ইব্রাহিমের, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। দেখেন এখানে আল্লাহর রাসূল কিন্তু বলেন নাই কুরবানি হচ্ছে পশু জবাই করা আল্লাহর নামে, বলেছেন? সবাই খেয়াল করেন, এখানে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে কুরবানি কি। সাহাবায়ে কেরাম সহজ প্রশ্ন করেছেন, আল্লাহর রাসূল বললেন কুরবানি হচ্ছে ইব্রাহিমের সুন্নাত। তো আপনারাই বলেন ইব্রাহিমের সুন্নাত কি পশু জবাই করা ছিল না সন্তান জবাই করা ছিল? ইব্রাহিমী ইখলাস কেমন ছিল? আল্লাহ বলেছেন তোমার প্রিয় পুত্র, তোমার প্রিয় জিনিস কুরবানি করতে হবে। একে একে 3 দিন স্বপ্ন দেখলেন, এরপরে বহুত গবেষণা করে দেখলেন আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে ইসমাইল। সংক্ষিপ্ত বলছি, কুরবানির জন্য নিয়ে গেলেন। সন্তানকে বললেন ইন্নী আরা ফিল